হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ফ্ল্যাক্স সিডসের ব্যাপারে। ফ্ল্যাক্স সিডসের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকে আমি আলোচনা করব। ফ্ল্যাক্স সিডস, যার বাংলা নাম হচ্ছে তিসির বীজ, তো এই তিসির বীজের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকে আমি আলোচনা করব। ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজকে সুপার ফুড বলে মনে করা হয় আজকাল, কিন্তু আপনি যদি ইউটিউব দেখেন বা যদি ইন্টারনেট দেখেন তাহলে দেখবেন এই তিসির বীজ বা ফ্ল্যাক্স সিডস নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে। কেউ বলছে যে ফ্ল্যাক্স সিডস খাওয়া উচিত, এই ফ্ল্যাক্স সিডসের মধ্যে অনেক ভালো ভালো হেলথ বেনিফিট রয়েছে, এই ফ্ল্যাক্স সিডস আমাদের ওজন কমাতে সাহায্য করে। আবার কেউ বলছে যে ফ্ল্যাক্স সিডস একেবারেই খাবেন না, ফ্ল্যাক্স সিডসের মধ্যে এমন কিছু ক্ষতিকারক জিনিস রয়েছে যা আমাদের শরীরের উপর খুব খারাপ এফেক্ট ফেলে। তো এখানে সত্যি কোনটা? সত্যি কি ফ্ল্যাক্স সিডস খাওয়া উচিত? সত্যি কি ফ্ল্যাক্স সিডস একটা সুপার ফুড, নাকি ফ্ল্যাক্স সিডস একেবারেই খাওয়া উচিত নয়, অ্যাভয়েড করা উচিত? তো আজকের ভিডিওতে আমরা জানবো যে গবেষণায় কি বলছে, ফ্ল্যাক্স সিডস খেলে আমরা কি কি স্বাস্থ্য উপকারিতা পাবো। একই সঙ্গে জানবো যে ফ্ল্যাক্স সিডস কতটা পরিমাণে খেলে আমরা সব থেকে ভালো উপকারিতা পাবো। তার সঙ্গে জানবো যে ফ্ল্যাক্স সিডসকে কিভাবে খেলে আমরা সব থেকে ভালো উপকারিতা পাবো, আর এই ফ্ল্যাক্স সিডসকে কিভাবে স্টোর করব। আর ভিডিওর লাস্টে আমি বলবো যে ফ্ল্যাক্স সিডস যদি আমরা বেশি পরিমাণে খেয়ে নিই তাহলে আমাদের শরীরে কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো দেরি না করে চলুন শুরু করি। এই ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজ বহু যুগ ধরে ব্যবহার হয়ে আসছে, তবে রিসেন্ট কিছু বছর হলো এই ফ্ল্যাক্স সিডসের ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে। আপনারা কি জানেন, ইজিপ্টে সব থেকে প্রথমে এই ফ্ল্যাক্স সিডসের ব্যবহার শুরু হয়েছিল। তখন কিন্তু ফ্ল্যাক্স সিডসকে খাবার হিসেবে ব্যবহার করা হতো না, তখন এই ফ্ল্যাক্স সিডসকে কাপড় বানানোর কাজে ব্যবহার করা হতো, লিনেন বানানোর কাজে ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে প্রচুর গবেষণা হয় এই ফ্ল্যাক্স সিডসের উপরে, প্রচুর মানুষ ব্যবহার করতে শুরু করে, খেতে শুরু করে। পরে জানা যায় যে ফ্ল্যাক্স সিডসের অনেক ভালো ভালো হেলথ বেনিফিট রয়েছে। তো এই ফ্ল্যাক্স সিডসের হেলথ বেনিফিট এত থাকার জন্যই এই ফ্ল্যাক্স সিডসকে সুপার ফুড বলা হয়। আর এই ফ্ল্যাক্স সিডস থেকে যে সমস্ত হেলথ বেনিফিটগুলো আমরা পাই তা প্রধানত এই ফ্ল্যাক্স সিডসের মধ্যে থাকা তিনটা জিনিসের জন্য। এক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। নাম্বার 2, ফাইবার মানে সলিবল ফাইবার। অ্যান্ড নাম্বার 3, ALA, আলফা লিনোলেইক অ্যাসিড। এই তিনটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শরীরের জন্য, আর এই তিনটা জিনিসই এই ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজের মধ্যে রয়েছে। তো ফ্ল্যাক্স সিডস নাম শুনেই বোঝা যাচ্ছে যে ফ্ল্যাক্স প্ল্যান্ট থেকে পাওয়া যায় ফ্ল্যাক্স সিডসকে। এই ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজ আমাদের প্রত্যেক দিন 2 চামচ করে খাওয়া উচিত। মানে আমরা যদি প্রত্যেক দিন 2 চামচ করে ফ্ল্যাক্স সিডস খাই তাহলে আমরা ম্যাক্সিমাম হেলথ বেনিফিট পাবো। মানে আমরা যদি 2 চামচ ফ্ল্যাক্স সিডস খাই বা তিসির বীজ খাই তার থেকে আমরা 80 ক্যালোরিজ পাবো, 3 গ্রাম প্রোটিন পাবো, 4 গ্রাম কার্বোহাইড্রেট পাবো, 6 গ্রাম ফ্যাট পাবো, 4 গ্রাম ফাইবার পাবো, আর প্রায় 100 মিলিগ্রাম ফসফরাস পাবো, আর 60 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাবো, আর প্রায় 120 মিলিগ্রাম পটাশিয়াম পাবো। তো এখান থেকে খুব ভালো পরিমাণেই বোঝা যাচ্ছে যে ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজের মধ্যে খুব ভালো ভালো নিউট্রিশন ভ্যালু রয়েছে আপনি যদি প্রত্যেক দিন খান। তো এবার জানা যাক যে ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজ খেলে আমরা কি কি স্বাস্থ্য উপকারিতা পাবো, আমরা কি কি হেলথ বেনিফিট পাবো। প্রথমেই আমি যেটা বলবো যে আমরা যদি ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজ খাই তার থেকে আমাদের হজমের জন্য খুবই ভালো, আমাদের হজমের জন্য খুবই উপকারী। আমাদের যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে ফ্ল্যাক্স সিডস কিন্তু খুবই উপকারী। আপনার যদি খুব পুরনো কনস্টিপেশন থেকে থাকে, মল কিছুতেই পরিষ্কার হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, প্রত্যেক দিন সকালবেলা একটা যেন বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তাহলে ফ্ল্যাক্স সিডস কিন্তু খুবই উপকারী। কারণ ফ্ল্যাক্স সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সলিবল ফাইবার রয়েছে। যেমনটা আমি একটু আগেই বলছিলাম, আমরা যদি 2 চামচ ফ্ল্যাক্স সিডস খাই তার থেকে আমরা 4 গ্রাম ফাইবার পাবো এবং পুরোটাই সলিবল ফাইবার। তো আপনার যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে ফ্ল্যাক্স সিডসকে অবশ্যই আপনার খাবারের তালিকায় রাখবেন। এটা কিন্তু আপনার কনস্টিপেশনকে কম করতে খুব ভালো পরিমাণে সাহায্য করবে। এছাড়াও আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে এই ফ্ল্যাক্স সিডস।
এই ফ্ল্যাক্স সিডসের মধ্যে বা তিসির বীজের মধ্যে প্রথমত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, দ্বিতীয়ত পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে। তো এই দুটো জিনিসই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই দুটো জিনিসই আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রল মানে এলডিএল এর পরিমাণ কমায়, আর আমাদের শরীরে ভালো কোলেস্ট্রল মানে এইচডিএল এর পরিমাণ বাড়ায়। তো আপনার ওভারঅল আপনার হার্টের হেলথ কিন্তু খুব ভালো রাখবে এই ফ্ল্যাক্স সিডস। এছাড়া ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এই ফ্ল্যাক্স সিডস, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, এই ক্যান্সারগুলো এখন প্রচুর হচ্ছে। তো এই ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কিন্তু ফ্ল্যাক্স সিডস। আপনি যদি ফ্ল্যাক্স সিডস খান তাহলে ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে ফ্ল্যাক্স সিডস কি ওজন কমাতে পারে? হ্যাঁ, ফ্ল্যাক্স সিডস ওজন কমাতে পারে, কারণ ফ্ল্যাক্স সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আমি একটু আগেই বলছিলাম। আর আমরা ফাইবার খেলে আমাদের পেট অনেকক্ষণ ভরা ভরা থাকবে, আর পেট ভরা থাকলে আমরা উল্টোপাল্টা খাবার খাবো না। উল্টোপাল্টা খাবার না খেলে এক্সট্রা ক্যালোরি আমাদের শরীরে যাবে না। এক্সট্রা ক্যালোরি আমাদের শরীরে না গেলে আমাদের ওয়েট লসে সাহায্য করবে, ওজন কমাতে সাহায্য করবে। তো অবশ্যই ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজ আমাদের ওজন কমাতে কিন্তু খুব ভালো পরিমাণে সাহায্য করে। এছাড়াও ফ্ল্যাক্স সিডসের আরও একটা ভালো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ফ্ল্যাক্স সিডস আমাদের শরীরে ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয়। ইনসুলিন বেসিক্যালি আমাদের বডিতে ব্লাড সুগারকে মেনটেইন রাখে বা ম্যানেজ রাখে। আমরা যখন কোনো খাবার খাই তখন ইনসুলিনই ব্লাড সুগারকে সেলের মধ্যে পৌঁছাতে সাহায্য করে, আমাদের বডিতে সুগার লেভেলকে কম রাখতে সাহায্য করে। ডায়াবেটিস টাইপ 2 দেখতে পাওয়া যায়, হয় ইনসুলিনের পরিমাণ কমে যায় আর না হলে বডিতে ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায়। আর তিসির বীজ বডিতে ইনসুলিনের সেন্সিটিভিটিকে ইমপ্রুভ করে। ডায়াবেটিস পেশেন্টদের অবশ্যই খাওয়া উচিত, এটা খুব ভালো জিনিস। গবেষণায় এটা প্রমাণিত বডিতে ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়াতে সাহায্য করে এই তিসির বীজ। তো এগুলো তো গেল তিসির বীজ বা ফ্ল্যাক্স সিডসের থেকে পাওয়া হেলথ বেনিফিটগুলো, যেগুলো গবেষণায় প্রমাণিত যে আপনি যদি তিসির বীজ খান তাহলে কিন্তু এই সমস্ত হেলথ বেনিফিট আপনি পাবেন। আর এই সমস্ত প্রবলেম যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার খাবারের তালিকায় তিসির বীজ রাখবেন। এবার আমরা জানবো যে তিসির বীজকে আমরা কিভাবে খেলে আমরা সব থেকে ভালো হেলথ বেনিফিট পাবো। এই তিসির বীজকে খাওয়ার ব্যাপারে একটা কথা বলি, বেশিরভাগ মানুষই এই তিসির বীজকে ভুল পদ্ধতিতে খায়। বেশিরভাগ মানুষ কি করে, বাজার থেকে তিসির বীজ কিনে আনে বা ফ্ল্যাক্স সিডস কিনে আনে, মার্কেট থেকে ফ্ল্যাক্স সিডস কিনে এনে ডাইরেক্টলি খাওয়া শুরু করে দেয়, যেটা একেবারেই ভুল পদ্ধতি। কারণ তিসির বীজের বাইরে যে কভারিংটা থাকে, বাইরের যে খোসাটা থাকে, সেটা কিন্তু আমাদের শরীরে ডাইজেস্ট হয় না। তো একবার ভাবুন, যদি কোনো খাবার আমাদের শরীরে ডাইজেস্টই না হয় তাহলে আমরা তার থেকে কি করে নিউট্রিয়েন্ট পাবো? তো এই তিসির বীজ খাওয়ার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে তিসির বীজকে গুঁড়ো করে খাওয়া। তো এটা যদি আপনার বাড়িতে মিক্সি থেকে থাকে তাহলে খুবই ভালো হয়, মিক্সিতে আপনি গুঁড়ো করে নিন, প্রত্যেক দিন 2 চামচ করে খান এবং এর থেকে সমস্ত রকম উপকারিতা নেন। এবার কথা হলো যে কিভাবে স্টোর করব, কিভাবে রাখবো। দেখুন, একটা কথা বলি, ফ্ল্যাক্সিড বা তিসির বীজ খুব সেন্সিটিভ হয়, হিট বা তাপে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আপনি কি করবেন, একটা ডার্ক কালারের কাঁচের জার নেবেন যেটা এয়ার টাইট হবে, তার মধ্যে ফ্ল্যাক্স সিডসের গুঁড়োগুলো রাখবেন এবং ফ্রিজের মধ্যে রেখে দেবেন। ফ্ল্যাক্স সিডস খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে ফ্ল্যাক্স সিডসকে খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনাকে জলে ভিজিয়ে রাখতে হবে। 2 চামচ ফ্ল্যাক্স সিডসকে জলে ভিজিয়ে নিন, 1 থেকে 1.5 ঘন্টা পর ওটাকে খান, এটাই সবথেকে বেস্ট পদ্ধতি। এছাড়াও আপনি দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, বা আপনি স্যালাডের উপর দিয়ে খেতে পারেন, বা আপনি দুধের সঙ্গে খেতে পারেন, বা আপনি ওটস বানালেন, ওটসের উপর দিয়ে সকালবেলাও খেতে পারেন, এটাও কিন্তু খুবই ভালো। আপনার যেটা ভালো লাগে আপনি সেরকম ভাবে খান, তবে সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে জলের ভিতর ভিজিয়ে খাওয়া। 1 গ্লাস জলে আপনি 2 চামচ ফ্ল্যাক্স সিডসকে ভিজিয়ে রাখুন, 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি সেই জলটাকে, ফ্ল্যাক্স সিডস শুদ্ধ জলটাকে খেয়ে নিন, এটাই হচ্ছে সব থেকে বেস্ট পদ্ধতি। তো এবার বলবো তিসির বীজ খেলে কি কি সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়, ফ্ল্যাক্স সিডস খেলে আমরা কি কি সাইড এফেক্ট পাবো। দেখুন, একটা কথা বলি, তিসির বীজ থেকে কিন্তু তেমন কোনো সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না, তবে কাঁচা তিসির বীজে কিছু টক্সিন থাকে যেটা আমাদের শরীরের জন্য খারাপ। সেটা কখন খারাপ, যখন আপনি খুব বেশি পরিমাণে খাবেন। আপনি যদি প্রত্যেক দিন 2 চামচ করে খান তিসির বীজ তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনার শরীরের জন্য ভালো, কোনো রকম কোনো সমস্যা হবে না। অনেকে অনেক ভিডিওতে অনেক ভুলভাল কথাবার্তা বলেছে, তিসির বীজ খাওয়া উচিত নয়, এই নয় ওই নয়, কিন্তু তিসির বীজ অবশ্যই খাওয়া ভালো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন থেকে আপনি তিসির বীজ খাওয়া শুরু করবেন
তখন থেকে আপনি প্রচুর পরিমাণে জল খাবেন, কারণ আপনি যদি জল কম খান তখন কিন্তু আপনার কনস্টিপেশন চলে আসবে। আমি একটু আগেই বলছিলাম যে তিসির বীজ কনস্টিপেশন কমাতে সাহায্য করে, কিন্তু আপনি যখন জল খাবেন না উল্টে কনস্টিপেশন বাড়বে আপনার, কারণ এই তিসির বীজ প্রচুর পরিমাণে ফাইবার ডেন্স হয়, আর যেহেতু সলিবল ফাইবার থাকে আপনি যদি জল না খান তাহলে কনস্টিপেশন কমার বদলে বাড়বে। তো এটা একটু মাথায় রাখবেন। আশা করছি আমি আমার ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে পেরেছি তিসির বীজ বা ফ্ল্যাক্স সিডসের ব্যাপারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।